ঘাটতি পূরণ করতে গেলে সরকারের টাকা খরচ হবে। কিন্তু এই আজকে আমরা যারা এখানে বসেছি তাদের দাবি যদি মেনে নেওয়া হয়, সরকারের একটি টাকাও খরচ হবে না, উল্টো সরকারের রাজস্বে হাজার হাজার কোটি টাকা ঢুকবে। প্রিয় বন্ধুগণ, ফলে আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা কোষাগার থেকে টাকা নেওয়ার জন্য আসি নাই, আমরা কোষাগারের টাকা জমা করার জন্য আজকে 12 বছর ধরে আন্দোলন করছি। আমরা বলছি আজকে সারা বাংলাদেশে 60 লাখ মানুষের সাথে যুক্ত। এই 60 লাখের মধ্যে প্রায় 50 লাখের মধ্যে চালক এবং তার সাথে আমাদের মেকানিক, মহাজন থেকে শুরু করে চার্জিং কাজের সাথে যুক্ত যারা আছেন সব মিলে 60 লাখ। আমরা হিসাব করে দেখেছি এই 60 লাখ মানুষ তারা প্রতিদিন যদি গড়ে 1000 টাকা আয় করেন, আমরা হিসাব করে দেখেছি তারা 2,16,000 কোটি টাকা এক বছরে আয় করেন। প্রিয় বন্ধুগণ, এবং এর সাথে যে ব্যাটারি ব্যবসা আছে, এর সাথে যে অন্যান্য ব্যবসা আছে প্রায় 42 রকমের, সেই সমস্ত ব্যবসাকে যদি আমরা যুক্ত করি 3 লক্ষ কোটি টাকা এখানে আমাদের এই সেক্টর থেকে প্রতি বছর সেখানে আজকে আর্থিক খাতে রিলিজ করছে, যেটা আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলছি, সেই জিডিপির প্রায় 16% হচ্ছে আমাদের এই সেক্টর থেকে আসছে। তাহলে আমরা দেখেন এখানে 60 লাখ মানুষ সরাসরি কর্মসংস্থান আছে। এই কর্মসংস্থানের জন্য কিন্তু সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমার এই চালক ভাইরা, এই ভাইরা কিংবা আমাদের মেকানিক ভাইরা কিংবা যারা মালিক আছেন তারা মিলে, ছোটখাটো মালিক, তারা মিলে লোন করে, কিস্তি করে 80,000, 86,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে এই গাড়িগুলো তারা কিনেছেন এবং মাসে মাসে তাদের কিস্তি পরিশোধ করতে হয়। তাহলে তাদের আত্মকর্মসংস্থান 60 লাখ মানুষ, সেখানে তারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এবং আমরা যদি হিসাব করি প্রতিটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে, তাহলে 5 জন মিলে সেখানে প্রায় 3 কোটি পরিবার, 3 কোটি মানুষের জীবন জীবিকা কিন্তু তারা নিশ্চয়তা দিচ্ছে। তাহলে আমরা বলতে চাই, আপনি বাংলাদেশকে এগিয়ে নিতে চান, আপনি বাংলাদেশকে উন্নয়ন করতে চান, আপনি 3 কোটি মানুষকে আত্মকর্মসংস্থান নিয়োজিত 60 লাখ মানুষকে আপনি বৈষম্যের মধ্যে রেখে, আপনি অত্যাচারের মধ্যে রেখে, আপনি নির্যাতনের মধ্যে রেখে আপনি কি বাংলাদেশকে এগোতে পারবেন? তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে আপনারা জানেন এই ব্যাটারি চালিত যানবাহন